দুঃখিনী মায়ের হাতে খুন ছেলে দেখুন কেন। মা রাহেলা খাতুন হাতে ছুরি নিয়ে বসে আছে সোফায়। তারপর সামনের মাটিতে লাশ পড়ে আছে ছেলে ফাহাদের। চোখের জল ঢুকে বেরিয়ে পড়ছে তার। এমন সময় ঘরে পুলিশ আসলো। ইন্সপেক্টর মিম বলল, রাহেলা খাতুন কি আপনি? রাহেলা খাতুন হাত তুলল শুধুই, কিন্তু কিছু বলল না। ইন্সপেক্টর বলল, আপনি কি? হ্যাঁ, আমি খুন করেছি, আর আমিই ফোন করেছি। কিন্তু কেন? সে অনেক কথা শুনবেন, তাহলে শুনুন। গভীর রাতে ফাহাদ বাসায় ফিরল মাতাল অবস্থায়। স্ত্রী রুমি দরজা খুলে দেওয়ায় সে ঢুকে মাতলামি করতে থাকে। এই, তুমি আবার মদ খেয়েছো? বাড়িতে মা আছে, বাবা আছে, তোমার কি একটু লজ্জা নেই? আমি আমার টাকায় মাল খেয়েছি, তোর বাপের কি? আর আমার বাপের কথা আমি বুঝবো, তুই বেশি বুঝিস না। সে ঘরে চলে গেল। রুমি ঘরে এসে বলল, দেখো, সবাই তোমাকে নিয়ে নানান কথা বলে, আমার ভালো লাগে না শুনতে। তুমি এত ভালো চাকরিটাও ছেড়ে দিয়েছো, তুমি প্লিজ এসব ছেড়ে দাও। তুই আবার আমাকে জ্ঞান দিচ্ছিস? 2 টাকার গরিব ফকিন্নি। এই বলে সে মারতে থাকে বউকে। রুমি ব্যথায় চিৎকার দিলে ভেতর থেকে তারপর মা বাবা দৌড়ে আসে। মা এসে রুমিকে কাছে টেনে বলল, এই খোকা, কি করছিস? রাত বিরাতে মদ খেয়ে এসে বউকে মারছিস রাস্তার ছেলেদের মতো? তোর কি শিক্ষা দীক্ষা সব গেছে নাকি? বাবা বলল, এই, তোরে সবার সহ্য করব না। তুই আগের মতো চাকরি বাকরি কর, সুন্দর করে চলতে পারিস চল, না হলে আমার ঘরে তোর জায়গা নেই। এ কথা শুনে ফাহাদ বাবাকে ধাক্কা দিল। বাবা বলল, তুই আমার গায়ে হাত দিলি? মা এসে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর এত বড় সাহস হয়ে গেছে? তোমরা যদি আমাকে শান্তিতে থাকতে না দাও, তাহলে কিন্তু আমিও অশান্তি করব। কথাটা মাথায় রেখো। সে চলে গেল। পরদিন দুপুরে নাস্তা খাচ্ছে সবাই। ফাহাদ ঘুম থেকে উঠে এসে বলল, এই, আমার জন্য চা নিয়ে আয় ঘরে। রুমি উঠে যেতে চাইলে মা হাত ধরে বলল, মা, খাবার ফেলে উঠতে নেই, আগে খেয়ে নাও, শেষ করে যাও। রুমি বসে গেল, আর সেটা দেখে ফাহাদের মাথায় আগুন ধরে গেল। তাই সে রুমির গালে চড় বসিয়ে দিল। উপস্থিত সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল। তোর এত বড় সাহস? তোকে আমি চা দিতে বলেছি, তুই আমার চা না দিয়ে আগে নাস্তা গিলছিস? বাবা বলল, ফাহাদ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমি বেঁচে থাকতে এ ধরনের অন্যায়গুলো কিন্তু আমি মেনে নিব না। বেরিয়ে যা আমার বাসা থেকে। তাহলে মরে যা শালা। তোকে কে বলেছে বেঁচে থাকতে? বাসায় বসে বসে তো তুইও ভাত গিলিস। যখন আমি চাকরি করতাম তখন আমার টাকায় গিলতিস, আর এখন মায়ের পেনশনের টাকায় গিলছিস। মা বলল, খোকা চুপ, ছোট থেকে তোমার এমন প্রশ্রয়ের কারণে আজকে এই পরিণতি, বুঝলে? রুমি কিছু বলছে না, শুধু কাঁদছে। ফাহাদ আবার বলল, বের হতে হলে তুই আগে বেরিয়ে যা। এই বলে ফাহাদ নিজের ঘরের দিকে চলে গেল। তার মা চোখে জল ফেলে চিন্তা করতে লাগলো, ছেলেকে এত প্রশ্রয় দিয়ে, এত আদর দিয়ে বোধহয় অনেক বেশি ভুল করে ফেলেছি, একটু শাসন করা উচিত ছিল। তারপর একদিন ফাহাদের বাবা নিজের ঘরে যেতে দেখলেন তার ছেলে তার ঘরের ভেতর কি যেন খোঁজাখুঁজি করছে এদিক ওদিক। তিনি তাড়াতাড়ি ঢুকলেন। কিছু নগদ টাকা তার হাতে পড়ল। সেগুলো নিয়ে চলে যেতে চাইলে বাবা তাকে হাত ধরে আটকে বলল, ফাহাদ, নেশার জগতে তুই এতটাই আসক্ত হয়ে গেছিস যে টাকার অভাবে এখন নিজের ঘরে নিজেই চুরি করছিস। ফাহাদ তাকে যা শালা বলে ধাক্কা দিল। তিনি পেছনে ছুটে গেলেন। ফাহাদকে দরজার সামনে আবার আটকে আবারও বললেন, খোকা, তুই এ ধরনের কাজ করিস না। সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। ঘরের ছেলে যদি ঘরে চুরি করিস, তাহলে বাহিরের লোকের কাছে মান সম্মান থাকবে না। এসব ভালো না বাবা, তুই এই দুনিয়া থেকে বেরিয়ে আয়। তুই কত ভালো একটা চাকরি করতি, কেন এমন নেশায় পড়ে গেলি বাবা? ফাহাদ আবার ধাক্কা দিয়ে চলে যেতে চাইলে বাবা তাকে জড়িয়ে ধরে রাখলো, আর ছাড়লো না। তারপর ফাহাদ উপায় না পেয়ে তাকে গলা চেপে ধরলো। তারপর বলল, আমার রাস্তায় বাধা দিলে আমি কাউকে ছাড়বো না। তার বাবা বাঁচার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু ফাহাদ তাকে ছাড়লো না। এক পর্যায়ে তার বাবার প্রাণ বেরিয়ে গেল। ফাহাদ নগদ টাকাগুলো নিয়ে ঘর থেকে পালিয়ে গেল। এরপর যখন মদ খেয়ে মাতাল হয়ে আবারও ঘরে ফিরল, তখন নিজের রুমে যাওয়ার সময় দেখল বাবা মায়ের রুম থেকে অনেক কান্নার আওয়াজ আসছে। তখন সে দরজা দিয়ে উকি দিয়ে দেখল ভেতরে তার বাবার লাশের পাশে তার মা এবং স্ত্রী বসে কান্না করছে। ফাহাদ আসলে নেশায় আসক্ত হয়ে এতটাই পাগল হয়ে গেছিল যে সে যে তার নিজের বাবাকে খুন করে ফেলেছে সেটা সে খেয়াল করেনি। তাই সে অবাক হয়ে কাছে গিয়ে বাবার পাশে বসে। সে বাবাকে যখন ধরল, তার হাতটা ছাড়িয়ে দিয়ে মা দাঁড়িয়ে পড়ল। খবরদার, আমার স্বামীর গায়ে হাত দিবি না। আমি বেঁচে থাকতে আমার স্বামীর হত্যাকারীকে আমার স্বামীর গায়ে হাত দিতে দেব না। তোর প্রয়োজন হলে আমার মরা স্বামীর গায়ের থেকে সকল অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে বিক্রি করে দিতে পারিস। আর যদি টাকা লাগে তাহলে আমাকেও নিয়ে বাজারে বিক্রি করে দিস। তোর যত টাকা লাগে তুই ব্যবস্থা কর, মদ খা, জুয়া খেল, কিন্তু আমার স্বামীর গায়ে হাত দিতে পারবি না। মা, আমি আসলে নেশা করার জন্য তখন পাগল হয়ে টাকা খুঁজছিলাম, তাই আমি খেয়ালই করিনি আমি কি করে ফেলেছি। আমি নিজের হাতে নিজের বাবাকে খুন করে ফেলেছি। রুমি বলল, ছি, তুমি এত খারাপ হয়ে গেছো? নিজের হাতে তুমি নিজের বাবাকে খুন করেছো? আমি তোমার মতো একজনের সাথে থাকতে চাই না। আমি বিশ্বাস করতে পারছি না আমার স্বামী এমন করতে পারে। বললাম তো আমি ভুল করে ফেলেছি। কিছুক্ষণ আগে ঘরে একটা মেয়ে এসেছিল নেশাগ্রস্ত অবস্থায়। সে বলল তোমার ফোন নাকি বন্ধ, তোমাকে পাচ্ছে না, তাই এসেছে। তুমি নাকি ওর সাথে একসাথে বসে নেশা করো, তারপর শারীরিক সম্পর্ক করো। তোমার মতো একটা পুরুষকে আমি এত ভালোবেসেছি। বউয়ের মুখে এসব কথা শুনে ফাহাদ সহ্য করতে পারল না। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সে দৌড়ে গিয়ে বউকে গলা চেপে ধরল। জোর করে তার গলা চেপে ধরে রাখলো, যেন তার প্রাণ বেরিয়ে যায়। এদিকে তার মা তাকে অনেক টানাটানি করলো পুত্রবধূকে
বাঁচানোর জন্য, কিন্তু শেষমেশ উপায়ন্তর না দেখে মা ঘর থেকে বেরিয়ে গেল। রুমি ও স্বামীকে একটা ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিল, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে পৌঁছাতেই ফাহাদ আবার দৌড়ে গিয়ে তার গলা চেপে ধরল। তারপরে প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। এমন সময় ফাহাদ পেছন থেকে একটা ছুরির আঘাত পেল। পেছন ফিরে তাকালো, যে তার প্রাণ নেওয়ার জন্য ছুরির আঘাত করেছে সে আর কেউই না, তারই জন্মদাত্রী মা রাহেলা খাতুন। বাহারের প্রাণ বেরিয়ে গেল। বলুন, এমন কুলাঙ্গার সন্তান বাঁচিয়ে রেখে কি লাভ হতো? যে ছেলে নেশার টাকা জোগাড় করার জন্য নিজের বাবাকে পর্যন্ত হত্যা করতে পারে, কথায় কথায় নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে, তাকে মেরে ফেলার চেষ্টা করতে পারে, এমন ছেলেকে যখন আমি পৃথিবীর আলো দেখিয়েছি তখন আমারই দায়িত্ব ছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা, তাই না? আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাতে কি হয়েছে? আপনার বাসা যখন আপনি নোংরা করেন তখন সে নোংরা ময়লা আপনি নিশ্চয়ই আবার বাহিরে গিয়ে ফেলে আসেন। সেরকম আমি নিজের হাতে যে জঞ্জাল পৃথিবীর বুকে এনেছি সেই জঞ্জাল আমি নিজের হাতে সাফ করে ফেললাম। এতে অপরাধটা কোথায় ম্যাডাম, বলতে পারেন? কথাগুলো বলে রাহেলা খাতুন কান্নায় ভেঙে পড়ে অঝরে কাঁদতে লাগলো ছেলের লাশের পাশে। এখন বোধহয় মমতাময়ী মায়ের সেই মমতা বেরিয়ে আসতে লাগলো। অঝরে কাঁদতে লাগলেন তিনি। ইন্সপেক্টর মেঘলা ও কনস্টেবল দুজনেই তার অবস্থা দেখে বুঝতে পারলেন তিনি কত কষ্ট পেয়েছেন। এতটাই কষ্ট যতটুকু কষ্ট পেলে একজন মা তার ছেলের প্রাণ নিতে বাধ্য হয়। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে এমন অসংখ্য কুলাঙ্গার সন্তান আছে যারা নিজের বাবা মায়ের প্রতি শ্রদ্ধা দেখানো তো দূরের কথা, তাদেরকে ন্যূনতম সম্মান পর্যন্ত দেয় না। আমাদের আইনে তাদের বিচার হোক বা না হোক, আল্লাহর দরবারে তাদের বিচার অবশ্যই হবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। গল্পটি রচনায় ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।